বলুন আপনি আমার শঙ্কর রিয়াংশ নয়, বানিক সেন নয়। আমি তোমার কাছে কিছুতেই ধরা দেব নয়। বলুন না, বলুন। আপনার গলায় আমার নখের আঁচড়ের দাগ গেল কি করে? বলুন। ঐশানী তো আমাকে ধরে ফেলেছে, আমি কি বলবো এখন? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? বলুন। এই নখের আঁচড়ের দাগটা আপনার গলায় এলো কোথা থেকে? হোয়াট ননসেন্স ইজ দিস ঐশানী? আমাদের হেড শেফ রিয়াংশ রায়ের পার্সোনাল লাইফ নিয়ে তুমি প্রশ্ন করছো কেন? মানে এটাই যে রিয়াংশের গলায় যে দাগগুলো, সেই আঁচড়ের দাগ আমার নখে হয়েছে। মহল এসে আমাকে বাঁচিয়েছে। সো এই সব কথা তো এখন আমি এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে পারবো না, তাই তো? ইউ নিড টু বিহেভ ইয়োরসেলফ ঐশানী। তোমার কোনো রাইট নেই আমাদের হেড শেফের সঙ্গে এইভাবে কথা বলার। Say sorry. Say sorry right now. না, তুমি মিথ্যে কথা বলছো মহুল। ওই নখের আঁচড়ের দাগটা তোমার নয়। মহুল কেন মিথ্যে কথা বলতে যাবে? হ্যাঁ বলছে মিথ্যে কথা। আর তার সাথে তুমিও মিথ্যে কথা বলছো শঙ্কর। কিন্তু কেন তুমি মিথ্যে কথা বলছো? তুমি এতটা নিষ্ঠুর কবে হয়ে গেলে শঙ্কর? আর ঐশানী তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, সেটা দেখেও তুমি চিনতে চাইছো না কেন? কেন তুমি এটা করছো আমার সাথে শঙ্কর? কেন করছো এটা আমার সাথে? তুমি কেন স্বীকার করছো না যে তুমি শঙ্কর? কেন করছো না? তুমি জানো আন্টি তোমার হাতের পায়েস খেয়েই ধরে ফেলেছে যে এই পায়েসটা আমার শঙ্কর ছাড়া আর কেউ বানাতেই পারে না। তুমি তো গেছিলে, তুমি তো আমাদের বাড়িতে গেছিলে, বানিক সেন সেজে গেছিলে তো। তুমি তো নিজের চোখে দেখে এসেছো আঙ্কেল আন্টির কি অবস্থা। শঙ্কর, আমি আন্টিকে কথা দিয়ে এসেছি যে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব শঙ্কর। চলো না শঙ্কর, আমার সাথে বাড়ি ফিরে চলো না প্লিজ শঙ্কর, প্লিজ চলো না বাড়ি আমার সাথে, চলো না শঙ্কর। আমি শঙ্কর নই। বেশ, তো তুমি শঙ্কর না। ঐশানী কি করছো? আমি এখানে এক্ষুনি নিজেকে শেষ করে দিলে তোমার তো কিচ্ছু এসে যাওয়ার কথা নয়, তাই না রিয়াংশ রয়? ঐশানী এরকম বোকামো করো না, ওটা নামাও। তোমার তাতে কি? আমি মরি আমি বাঁচি তাতে তোমার কি? তোমার তো কিচ্ছু এসে যাওয়ার কথা নয়, তুমি তো শঙ্কর নও। স্টপ ইট ঐশানী, স্টপ ইট। ঐশানী এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, ছুরিটা নামাও। তুমি চুপ করো, একদম আমাদের মাঝে কথা বলতে আসবে না। এটা আমার আর শঙ্করের ব্যাপার, তুমি আমাদের মাঝে কথা বলতে আসবে না। বলো না শঙ্কর, বলো না যে তুমি আমার শঙ্কর, সত্যিটা বলো, বলো না। ঐশানী প্লিজ ছুরিটা নামাও। না, তুমি চলো আমার সাথে বাড়ি চলো। বাড়িতে পাইস হোটেলে সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে, চলো না আমার সাথে বাড়ি। আন্টি প্রতিদিন তোমার জন্য চোখের জল ফেলছে, আঙ্কেলের তোমার শোকে শরীর খারাপ হয়ে যাচ্ছে, চলো না আমার সাথে বাড়ি, চলো না। যাকে পাবি তাকে ছো, কানা মাছি বো বো, আজকে মজা হবে গো, কানা মাছি বো। বেশ,
ঐশানী মারা গেলে রিয়াংশ রায়ের কিচ্ছু এসে যাবে না, কিন্তু শঙ্কর হলে আমাকে আটকাতো। আমি এক্ষুনি এখানে নিজেকে শেষ করে দেব। ঐশানী, ও গড, রিয়াংশ এদিকে এসো। কি করছো তুমি এসব? You are a liar. ঐশানী না, ছেড়ে যাবে না। লেট হার গো। আরো আমাকে বলে রিয়াংশ, লেট হার গো। কি গন্ধ বেরিয়েছে। ও মামি, বলছি আজকে বাড়ির জন্য এখান থেকে খিচুড়ি নিয়ে যাই না গো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি বাড়ির আন্দাজেই করেছি। বাহ 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 বাহ, তুমি কোথায় মামিকে এখান থেকে সরাবে তা না, মামির হাতে রাতা খিচুড়ি ওই খাওয়ার কথা বলছো। ও মামি, মামি বলছি কি, তুই বাকিটা ছেড়ে দাও না, আমি বাকিটা করে নিচ্ছি। কিচ্ছু হবে না রেডি বাবা। জানিস, স্মার্ট মেয়ে বলেছে ও আমার শঙ্করকে ফিরিয়ে আনবে। আর ও যখন বলেছে দেখিস, ও ঠিক ফিরিয়ে আনবে। স্মার্ট মেয়ের কথার কখনো খেলাপ হয় না। বলছি মেজ বৌদি তো কাউকে মিথ্যে আশা দেওয়ার মানুষ নয়। যেখানে মেজদা মরে গেছে সেখানে এরকম একটা কথা মামিকে কেন বললো বলো তো? মেজ বৌদি যে বলে মেজদা বেঁচে আছে, তাহলে কি সেই কথাটাই ঠিক? মেজদা কি সত্যি বেঁচে আছে গো? অটো! ঐশানী, ঐশানী, লিসেন টু মি। মিস্তা, বাহ, অনেকদিন বাদে আবার সেই হরগৌরীর রান্নার পুরনো স্বাদ ফিরে পেলাম। আজকে সমস্ত রান্না করেছে আমাদের মামি। আপনার রান্নাটা দারুণ হয়েছে। আজ আমরা সবাই আঙুল চেটে খেলাম, ঠিক যেন শঙ্করের রান্না। শঙ্করের রান্নাকে আমরা সবাই এখনো মিস করি। শঙ্কর আছে, শঙ্কর আসবে, ও ঠিক আমার কাছে ফিরে আসবে, আমি জানি। আরে বড় ছেলেটা এতদিন ছিল না, মেজো ছেলেটাও জোয়ান বয়সে চলে গেল। মায়ের মন কি আর মানতে চায়? এই না গো, টাকাটা না। মামি আশায় বুক বেঁধে বসে আছে গো। ভাবছে বর্তার মতো মেজদাও একদিন ফিরে আসবে। সত্যি যদি আসে, আমি ঠাকুরের কাছে হরির লুট দেবো গো। কিন্তু মেজদার কি সত্যি ফেরার আশা আছে? স্মার্ট মেয়ে, কি হলো স্মার্ট মেয়ে? শঙ্কর কোথায়? শঙ্কর কোথায়? কি হলো, চুপ করে আছো কেন স্মার্ট মেয়ে? বলো। কি হলো, উত্তর দাও। খুঁজে পেলে আমার শঙ্করকে? ওকে আনলে না কেন? আন্টি, যে নিজের থেকে আসতেই চায় না তাকে জোর করে আমি কি করে নিয়ে আসবো বলো তো? কি করে নিয়ে আসবো? এটা কি বলে গেল স্মার্ট মেয়ে? শঙ্কর ফিরতে চায় না? শঙ্কর
মামি তুই তোর মার কাছে ফিরতে চাস না শঙ্কর? তুমি চলো আমার সাথে বাড়ি চলো। কেন তুমি আবার আমাকে ফিরে পেতে চাও ঈশানী? কেন আমাকে আবার ঠকাবে বলে? কর। আমি আমার অসুস্থ বাবার কাছে যেতে চাই, মায়ের কাছে যেতে চাই, কিন্তু যেতে পারছি না শুধু ঈশানীর জন্য। আমারও তো ইচ্ছে করে যে আমি আমার মা বাবার কাছে যাই, তাদের জড়িয়ে ধরি, তাদেরকে বলি যে তাদের শঙ্কর মরেনি, তাদের শঙ্কর বেঁচে আছে। শঙ্কর, তুমি একজন আন্ডারকভার এজেন্ট। স্যাক্রিফাইস, একজন আন্ডারকভার এজেন্ট হিসাবে তোমার পার্সোনাল লাইফে যা কিছু আছে সব কিছু স্যাক্রিফাইস করতে তোমায় রেডি থাকতে হবে।